কালকে মা মনসার পুজো ছিল, মা মনসার দেখাও পেয়েছিলাম, তাই একটু মন্দিরে এসছি, একটু প্রণাম করবো মায়ের কাছে। এখানে ইলিশ মাছ রয়েছে আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি মেস্তি। ওই আওয়াজটা তোমরা পেয়েছো, আর মা ভাবছে যে খেয়ে ডাকলো, ভূতে ডাকছে কিনা, ওই আওয়াজটা পেয়েছে দুপুরবেলার ব্লগে। মেজদি তো ভয় পেয়ে গেছে, মেজদি তো ভেবেছে ভূতে ডেকেছে। বাবা ঘুমিয়ে যাওয়ার ভালো লাগছে না, আমার আবার ওখানে থাকলে ফোন করে বলো নিজের কাজ কর, কাজে মন দে, ভালো লাগছে না। এই এত কটা দিন ছিলাম তো, আর ওখানে গেলে কি বলবে বলো তো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, আর সানডে মানেই হচ্ছে ফান্ডে। কালকে রাতে যা কিছু ঘটে গেছে। সকাল থেকে উঠে সবারই একটু ভয় লাগছে, এটাতে হাত দেবো ওটাতে হাত দেবো, এটা হয় বাড়িতে, দেখা গেলে এরকম হয়। বাট স্টিল এখন তো 11টা বেজে গেছে। আজকে আবার আমি, বাবান, অভিজিৎ তিনজনেই লেট করে উঠেছি, মানে আমরা তিনজনই যখন উঠেছি অনেক লেট। আর তারপরে উঠে এখন ওপরে এলাম, এখন প্রায় 11টা বেজে গেছে। আমরা ব্রেকফাস্ট করছি এখন, মানে আমি বাবান ব্রেকফাস্ট করলাম, অভিজিৎ নিচে আছে, আসছে। এই যে সকালে উঠে মা রুটি বানিয়েছে, আর এটা হচ্ছে কালকের ঘুগনিটা, আর একটু ভালো করে মশলা দিয়ে বানিয়েছে আজকে। কালকে যা অবস্থা ওইভাবে ঘুগনি বানিয়েছিল। আর এই ছানা, ফল ড্রাই ফ্রুটসে এসেই খাওয়া হয়ে যায়। তরমুজ ছিল, পেঁপে ছিল, আম ছিল, আর এদিকে ড্রাই ফ্রুটস, এগুলো এসেই খাওয়া হয়ে যায়। ভালো গন্ধ। বাবা এনেছে দোকান থেকে ঘি, আর এই হচ্ছে নিমকি। ভালো আছে এইরকম করে হাতে নিয়ে দেখতে হয়, যখনই দেখবি এইরকম করে। এই তোদের চালের দোকানেও ঘি পাওয়া যায়। হ্যাঁ, ওই দোকানেও ঘি পাওয়া যায়, ভালো ঘি পাওয়া যায়। আমি দেখি এই ঘিটা সুন্দর আছে। ব্রেকফাস্ট করে আমি আর অভিজিৎ বেরোলাম, কাজ আছে। সুন্দর। এটা বাবাদের ক্লাবের মাঠ, এটা সুন্দর করে সাজানো হচ্ছে। আর আমি এখানে দোল খাচ্ছি, ওরা কাজের কথা বলছে, আমি এখানে দোল খাচ্ছি। আমি এলাম একটু কাজটা শেষ করে, অভিজিৎ স্টোরে ঢুকলো, আমি এবার যাই একটু মোহনমালে বসি। অভিজিতের মিটিং তো সবে শুরু হয়েছে, তো এখন চাইলেও মিটিং শেষ হবে না, তাই আমি ভাবলাম একটা কফি নিয়ে নিই। তো এখানে কফি অর্ডার করেছিলাম, কফিটা নিয়ে বসে খেতে থাকি ও যতক্ষণ না আসছে। এর এদিকে মিটিং চলছে, আমার এদিকে কফি শেষ, বসে আছি বাড়িতে। ওদিকে চিংড়ি রেডি হয়ে গেছে, মা ফোন করছে। মা ফোন করেনি, মাকে আমি ফোন করেছিলাম, মা বলে ওদিকে বৃষ্টি হচ্ছে। এদিকের মিটিং শেষই হয় না, চলেই যাচ্ছে মিটিং। ওর মিটিং চলছেই থাকবে, আমরা বেরিয়ে গেলাম। এখনো চলতেই থাকবে, আমরা বেরিয়ে গেলাম, তাহলে আর বাড়ি ফিরতে পারবো না। বাইরে বেকার এলাম, উপরে বসেছিলাম, আবার এখানে এসে দেখছে বৃষ্টি পড়ছে। বর্ষার মেঘ কিরকম, এদিকে বৃষ্টি হয়নি, আর ওইদিকে এত বৃষ্টি হয়েছে যে গাড়ি পুরো ভিজে গেছিল। কালকে মা মনসার পুজো ছিল, মা মনসার দেখাও পেয়েছিলাম, তাই একটু মন্দিরে এসছি, একটু প্রণাম করবো মায়ের কাছে। আগে এই মন্দিরটা, আমরা যখন ফ্ল্যাটে থাকতাম এই মন্দিরটায় খুব আসতাম, এত বড়ও ছিল না মন্দিরটা। জয় মা। এটা তুলে দেবো। বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে এসে আমি হাত পা ধুয়ে এখানে খেতে বসলাম। অভিজিৎ এখনো কল চলছে, ও বাইরে আছে, কল টল করে আসবে, তারপর এসে স্নান করবে। অনেকটা লেট হয়ে গেছে, মা আমাদের জন্য বসে আছে, তো ওই জন্য বললাম খেয়ে নি চলো, তাহলে মা বসেই থাকবে।
অনেক কিছু হয়েছে, আলু উচ্ছে ভাজা। আমাকে আর একদম ভাত দেবে না, আর একদম আমাকে দিও না মা। ওই বসে আমি কি করবো অতক্ষণ? হ্যাঁ আমি জানি, আমি অতক্ষণ, হ্যাঁ ভেন্ডি দাও। আমি অতক্ষণ কি করব, মোহনমলে বসে একটা কফি নিলাম, কফি মানে হট কফি নিয়ে বসে খাচ্ছিলাম। আর ও কল করে তারপরে আবার এলো মোহনমলে, আমাকে নামিয়ে দিয়ে গেলে পারতো। আমি ভাবলাম যে ওর তাড়াতাড়ি হয়ে যাবে, যাই একটু। ঠিকই বলেছে, তুই ফ্ল্যাটে গিয়ে বসলে পারতিস, তাহলে ফ্ল্যাট থেকে কিছু জিনিস আনার ছিল সেগুলো হলেও হতো। মাথায় তখন এলো না, তখন মনে হলো যে না ওর হয়ে যাবে, বসে। লাঞ্চে হয়েছে আজকে উচ্ছে, আলু উচ্ছে ভাজা, ভেন্ডি সেদ্ধ, মানে ভাতের সাথে ভেন্ডিটা দিয়েছিল। আর এখানে আছে অরহরের ডাল, না মা? না না, মুগের ডাল। মুগের ডাল, আচ্ছা মুগের ডাল, চিংড়ি আর মাছের মালাইকারি, মাছের মাথা, চিংড়ি মাছের মালাইকারি। এখানে ইলিশ মাছ রয়েছে, আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন 7টাও বাজেনি, আমরা উপরে এসে গেছি। আর মা ভেজেছিল পাঁপড় আর চা বানিয়েছে। আর তো ওই জন্য বাবা পাঁপড় ভেজেছে। আচ্ছা দেখায়, পাঁপড় সব অলমোস্ট শেষ, চাটা এখনো রয়েছে আমার। আমি এসে দেখছি মিষ্টি আমার ব্লগগুলো দেখছিল ওর বড় স্ক্রিনে, ওদের নতুন টিভি নিয়েছে তো সেইখানে গিয়ে আমি আমার ব্লগটা দেখে এলাম, দেখলাম ভালোই লাগছে দেখতে বড় স্ক্রিনে। আর ওই যে তোমরা শুনেছো যে মেজদি ও আমার বুধবারের ব্লগ দেখছিল, ওইখানে ব্লগে আমি চিৎকার করেছি মেজদি, ওই আওয়াজটা তোমরা পেয়েছো। আর মা ভাবছে যে কে ডাকলো, ভূতে ডাকছে কিনা, ওই আওয়াজটা পেয়েছে দুপুরবেলার ব্লগে। মেজদি তো ভয় পেয়ে গেছে, মেজদি তো ভেবেছে ভূতে ডেকেছে। বাবাই বাবা তাকাচ্ছে, ভূত এসে। আমি তোমাকে দেখাইনি, আমি নিজে দেখছি। অভিজিৎ আমাকে বিকেল থেকে বলছিল কি মুনি চলো কোথাও একটু ঘুরে টুরে আসি, তারপরে তোমাকে বাড়ি রেখে যাবো। তারপরে আমি মানে এই কটা দিন সন্ধ্যেবেলায় টুকটাক ওর সাথে একটু বেরিয়েছিলাম। তো আজকে আমি বললাম কি না আমি আর পারছি না, এসে থেকে সেই বাড়িতে ল্যাদ খাওয়া ব্যাপারটা খেয়েছি, বাট আজকে একটু বেশি খেতে ইচ্ছে করলো, কারণ কালকে আবার চলে যাব কলকাতা। তো মা আবার গ্রিন টিটা তখন বানিয়েছিল, অল্প করে গ্রিন টি খেয়েছিলাম, আবার আমি গ্রিন টি খাচ্ছি এখন। এই যে একটা বড় কাপের 1 কাপ গ্রিন টি খাচ্ছি, সাথে দাঁড়ান দেখায়, সাথে মা আবার নিমকি মুড়ি এসব দিয়েছে। মা মুড়ি খাবো না, নিমকিটা একটা দুটো খাবো। তুমি চলে এসো, তুমি চা বানিয়েছো? আর বাবান এখানে পড়ছে, পড়া দিচ্ছে, এসব করছে। বাবান একটু জল দে না আমাকে একটু। দুধ চা খাচ্ছিস? হ্যাঁ একটু ঘুরে তাকা, একটু তাকা, ব্লগে তাকা, দুধ চা খাচ্ছিস? বাবা অভিজিৎকে বললো বাইরে থেকে এটা ওটা সেটা এসব খাওয়ার কথা, তো ও বললো যে একবারে চলো গিয়ে নিয়ে আসবো। বললাম না আমি আর পারছি না যেতে, দুপুরে গেছিলাম, অনেক এদিক ওদিক বসে থাকতে হয়েছে আমাকে। এখন প্রায় 10:30 মতন বাজে, অভিজিৎ চলে এসেছে খাবার দাবার নিয়ে। অনেকক্ষণ আমি বাড়িতে বসে একটু ল্যাদ খেয়েছি, মাও একটু রেস্ট পেয়েছে। আর ভালো রেস্ট পেয়েছে, মা বলছে মা রেস্ট মানে ভালো রেস্ট পেয়েছে। আর অভিজিৎ এনেছে, দেখাচ্ছি আপনাদের, চিকেন ভর্তা। বাবার বাবানে খাওয়া হয়ে গেছে, আমি আর অভিজিৎ খাবো। আর মিষ্টি এনেছে, সবার জন্যই এনেছিল, সবাইকে দিলাম। সবার খাওয়া হয়ে গেছে এখন বাড়িতে, মানে আদার্স সবার। এবার আমি আর অভিজিৎ খেতে বসেছি, আর মা বসবো। এতক্ষণ গল্প টল্প করলাম, চলো টাটা, গুড নাইট, টাটা। বাবা ঘুমিয়ে গেছে, আর ভালো লাগছে না আমার, কি গো অনেকদিন হলো তো। আবার ওখানে থাকলে ফোন করে বলো নিজের কাজ কর, কাজে মন দে, আরো 4টে পড়া, আরো ব্যস্ত থাক। কনফার্ম হয়ে গেছে ওটা। এবার দেখো স্যাটারডে সানডে আমার কনফার্ম হয়ে গেল, এবার বোঝো আরো আসতে পারবো না। তোমার এক্সপ্রেশন ওটা কোথায়? আমার ইনস্টিটিউটের কাছাকাছি। তাহলে আরো 10টা পড়া, আরো ব্যস্ত থাক, আর এখানে এলো আমার ভালো লাগছে না। কাজও করবো, আবার ছুটিও খাবো বসে বসে, সব একসাথে হবে। বাবা ঘুমিয়ে গেছে। এতদিন পরে মাথায় বুদ্ধি এলো। অল আউটের কথা? হ্যাঁ। বাবার অ্যালার্জি হয়, ওই জন্য বাবা বারণ করলো। না কিছুক্ষণ 1 ঘন্টা চালিয়ে দাও। আসলে মায়ের এই দেখো দেখো প্রবলেম আছে না, এই দরজা টরজা খোলা। এসি চলছে, তুমি দরজা খুলে মা বলছে কি বলো তো, মা বলছে আমার মনটা ভালো লাগছে না। এই এত কটা দিন ছিলাম তো, আর ওখানে গেলে কি বলবে বলো তো,
ওখানে গেলে কি বলবে বলো, বলবে যে আরো পড়া, আরো ব্যস্ত থাক, কাজের মধ্যে থাক, কাজ কর, কাজের মধ্যে থাক, আরো অন্য কিছু কর, এটা কর সেটা কর। বাট এই ছুটিতে এনে বলবে না আর একটু থেকে গেলে ভালো হতো। তুমি যে আনলে আমি কোথায় জলের হাতে বোতল? করে জলের বোতল আনলে, বাবার জলের বোতল ছিল। বাবা বারবার বললো জলের বোতল। এই সিরিয়াসলি কেউ আনেনি? আমি সিরিয়াসলি নিই, আমি আনিনি এ, আজকে। ওপরে যাও, ওপরে যাও। এ, আমি তো এক্ষুনি জল তেষ্টা পাচ্ছে। দুজনে মিলে কেউ জলের বোতল আনতে যায়, কেউ যায় দুজনে মিলে জলের বোতল আনতে। চলো এখনই জ্বালালাম, তারপরে আবার উপরে উঠাচ্ছে। জলের বোতল নিচে আনতে পারবে কিন্তু না। এই জায়গাটা দেখলে আমার ভয় লাগছে, কালকে এখানটাতেই ছিল। দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ এটা ঠিক আছে। বাড়ি যা না, কাকে বলছি না বাড়ি যা, বাড়ি যা। ভূতকে দাদা দাদা পুড়ে যাবো, পুড়ে যাবো। তো আমরা জল টল নিয়ে চলে এসেছি। অভিজিৎ এখন বাবানের পেছনে লেগেছে, বাবানকে ভূতের ভয় দেখাচ্ছে। কিন্তু বাবান তো ব্রেভ বয় আমাদের, ও ভয় পায় না। তো যাই হোক, যেটা বলার, আমাদের ছুটি শেষ। কালকে আমি আর বাবান ব্যাক করছি ভোরবেলা ট্রেনে। আর তারপরে আবার ওখানকার ডেলি লাইফ শুরু হয়ে যাবে। আমি এখন তো মোটামুটি আর 3-4 সপ্তাহ মতন তো ছুটি পাচ্ছি না, মানে বহরমপুর আসার জন্য এরকম লং ভ্যাকেশন আমার হচ্ছে না। আর ওখানে আমার স্যাটারডে সানডেও আমি কোনোভাবে এঙ্গেজ হয়ে যাব যা মনে হচ্ছে। যতটা আমি প্রত্যেকটা বলছিলাম না আগের ব্লগেও, যে আমি প্রত্যেকটা সেশনে চাই যে আমার এই দিনগুলো একটু খালি থাকুক, বাট স্টিল কোনো না কোনোভাবে আমি নিজে আবার এঙ্গেজ হয়ে যাই। আর ওয়েডনেসডেও তাই, ওয়েডনেসডেও পুরো ফাঁকা ছিলাম, এখন ওয়েডনেসডেও আবার এঙ্গেজ হয়ে গেছি। তো যাই হোক, এসব ভেবে লাভ নেই। আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।